হাই, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বুকলেট কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের সংস্কৃতটা পড়াবো। সংস্কৃতে আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম হচ্ছে মানে স্বরবর্ণটা। হ্যাঁ, আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে ব্যঞ্জনবর্ণ, মানে ব্যঞ্জনবর্ণ কাকে বলে, ব্যঞ্জনবর্ণ কী এরকম। তার চলো বন্ধুরা, আজকে আমি শুরু করছি, বেশি না ভাবে। যে সকল বর্ণ স্বরবর্ণে আশ্রয় বিনা উচ্চারিত হইতে পারে না তাহাদিকে ব্যঞ্জন বর্ণ বলে। যেমন ব্যঞ্জন বর্ণ বলে, যেমন হলু ব্যঞ্জন বর্ণ হচ্ছে অর্ণব। যে 35টা ব্যঞ্জন বর্ণ, তার মধ্যে ক হইতে ম পর্যন্ত 25টা বর্ণকে স্পর্শ বর্ণ বলে। স্পর্শ বর্ণগুলোকে আবার 5 ভাগে ভাগ করে, মানে স্পর্শ হচ্ছে 5 ভাগ, মানে ক, খ, গ, ঘ, উম। এই 5 থেকে ক বর্গ বলা হয়। তারপর আবার এই 5 থেকে আবার চর বর্গ হচ্ছে চ, ছ, বুঝ, ঝ, ইয়। ঠিক আছে, আবার এই 5টি বর্গকে ত বর্গ, ত, থ, দ, ধ, মূর্ধন্য। ঠিক আছে, তারপর হচ্ছে এই 5টি বর্গকে, আর এই 5টি ত বর্গকে কী বলে? ত, থ, দ, ধ, ন। ঠিক আছে, আবার এই 5টি বর্গ প বর্গকে 5টিতে প, ফ, ব, ভ, ম। এ হচ্ছে যে 5টি প বর্গ। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে যে মোট 35টা ব্যঞ্জন বর্ণ, তার মধ্যে ক হইতে ম পর্যন্ত যে 25টা বর্ণ স্পর্শ করে, সেটাই স্পর্শ বর্ণকে 5 ভাগে ভাগ করা যায়। এই 5 ভাগে বিভক্ত করতে এইগুলো ক বর্গ, চ বর্গ, ত বর্গ, ট বর্গ, প বর্গ, 5টা বর্গ। তারপর হচ্ছে কি বলেছে যে এবার হচ্ছে এই 4টি অন্তস্থ বর্ণ, উন্তেজ, ল, ল, ব, একে 4টি অন্তস্থ বর্ণ হয়। তালবস্য, পেটকোদশন, দন্তস্য হয়, এদের নাম বলা হয় ঊষ্ম বর্ণ। আর বিসর্গ আর খণ্ডত্বকে এই খণ্ডত্ব ও অনুস্বার এবং বিসর্গকে এই দুটি অযোগ্য বর্ণ বলা হয়। ওকে বন্ধুরা, আজকের মতো আমি এইখানেই শেষ করলাম, ভিডিওটা এন্ড করলাম। ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যদি কোনো অসুবিধা আমাকে প্লিজ কমেন্ট করো, বা আমি আবার একটা ভিডিও পাঠিয়ে দেবো। ওকে, তাই এখানেই রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার নতুন ভিডিও পাওয়ার জন্য অসুবিধা হবে না। ওকে।